সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু টাইনিস ওয়ার্ল্ড। আজকে এই ব্লগটা শেয়ার করার একটাই কারণ, এটা নতুন নতুন এক্সপিরিয়েন্স আমার নিলাম। মানুষদের ক্রেজ লঞ্চে করে বাবুঘাট দেবে আবার রিটার্ন যাবে জাস্ট ফর ফান। কিছু বলার আছে? কিছু বলার নেই। কোথায় বাড়ি গিয়ে টায়ার্ড হয়ে রেস্ট নেবো। কী করছিস? টিকিট? হে ভগবান, টাকা দিয়েছে, টিকিট দেয়নি। নিয়েছিস তুই? কী রে, আপেল মাল? অনেক দিনের আগেকারই ব্লগ, দেখতেই পাচ্ছ, তখন একটু হালকা হালকা ঠান্ডাও ছিল। তো ফাইনালি তোমার সাথে এডিট মানে শেয়ার করে বেশ ভালো লাগছে। এমন করছিস যেন হচ্ছে ইয়েতে চড়বি, চড়িস। কখনো চড়িস নি তুই? ছি 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 ছি। আমি তো কতবার, আমার এখানেই তো বাড়ি, এই যে সব জায়গা আমার বাড়ি। দেখতে পাচ্ছেন হাওড়া ব্রিজটা, কি দেখবে? এবার আমরা লঞ্চে করে শুধু জাস্ট ফর ফান, মানে জাস্ট টু এক্সপ্লোর, আমরা বাবুঘাটের দিকে যাচ্ছি। তারপর আবার ওখান থেকে রিটার্ন হয়ে এখানে আসবো, এখানে মানে হাওড়াতে আসবো, হাওড়া থেকে বাস ধরে আমার শ্বশুর বাচ্চা। কি সেদিকে বাড়ি ফিরছিলাম, তো সেদিকে সাডেন প্ল্যান হলো হাওড়া থেকে লঞ্চে করে বাবুঘাট যাবো, আবার রিটার্ন আসবো। তো এটা একটা কী বলবো, এমনি যে একটা ঘোরা, কী আর বলবো, যে হঠাৎ মানুষ ক্রেজ হলে যা হয়। তো কোনো প্ল্যান ছিল না, সাডেনলি ডিসাইড হলো। সেরকম কিছু না, কিন্তু তাও একটা নতুনত্ব এক্সপিরিয়েন্স। তো এখানে আমি একটু মি টাইমিং স্পেন্ড করছিলাম, একটু নেচারটাকে উপভোগ করছিলাম। সুন্দর একটা বাতাস দিচ্ছিল যেরকম হয়, আর জাস্ট দেখছিলাম দু চোখ ভরে। একটা আলাদা রকমের ফিলিংস লাগে সত্যি। আর সন্ধ্যেবেলা যখন আমরা ব্যাক করছিলাম, লিটারালি লাইটিংটা এত দারুণ লাগছিল যে কি বলবো। দেখো কত লোক, প্রত্যেক দিন, তার মানে এরা কত লোক দিয়ে যাতায়াত করে। আমরা তো খুব রেয়ার, তাও যাই শখে, দরকার পড়ে না সেরকম, কিন্তু তাও যাই হোক। তো দেখতে দেখতে আমরা পৌঁছে এসেছি অলমোস্ট। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, আর আর কি বলবো। হাই করে দে। সো ফাইনালি পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। এবার একটু জাস্ট এদিকটাতে বাবুঘাটের দিকে ঘুরে তারপরে আবার আমরা লঞ্চে করে ব্যাক করব। তো এখানে দেখতে পাচ্ছ সন্ধে হচ্ছে, সূর্য ডুবছে অবশ্য, দেখতেই পাচ্ছ। আর আলোটা বেশ সুন্দর লাগছে, ঝলমলে একটা ব্যাপার, বেশ ভালো। আর এদিকে তোমাদের এবার আমরা রিটার্ন যাচ্ছি, তো তোমাদের পুরো ব্রিজটা উপর থেকে দেখানোর চেষ্টা করছি, আর পুরো অল ওভার ভিউটা যখন বিকালবেলাটা কীরকম লাগছে দেখতে, মানে সন্ধে হচ্ছে সিচুয়েশনটা কীরকম লাগছে দেখতে। আর এই হচ্ছে ব্রিজটা, দেখতেই পাচ্ছ। এখানে অনেকজন এসে আবার কেউ কেউ জন্য রিলস করছিল দেখছিলাম। ছেড়ে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে ভাই। তো বন্ধুরা, তোমরা হয়তো ভাবছো, জানি না যে এটা কি, লাইক এই শিপে কি হচ্ছে। এটা একটা দ্য বেঙ্গল প্যাডেল, দেখতেই পাচ্ছ। এখানে অনেক রকমের পার্টি অর্গানাইজ করা হয়, অ্যান্ড দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ডেকোরেট করা। বিকালবেলাটায় মানে সন্ধ্যেবেলাটায় লাইটনিংয়ে ভরপুর, আর উপরে একটা ডিজে টাইপও সিস্টেম ওরা করেছে, বেশ সুন্দর ওরা পার্টিটা করছে। আর ভেতরে নিচের দিকে রেস্টুরেন্ট আছে। আর এখানে আমরা একটু ঢং মেরে নিচ্ছিলাম, তো পৌঁছে অলরেডি এসছি অলমোস্ট। দেখতেই পাচ্ছ ওই দূরে হাওড়া স্টেশন, কি সুন্দর লাগছে না? বিকালবেলাটা লাইটনিংয়ের জন্য অসাধারণ লাগে সত্যি। তো সেই জন্য দূর থেকে একটু ক্যাপচার করে নিলাম হালকা করে, কাছে চলে গেলে তো আর মানে ভিউটা নেওয়া যায় না। তো এই বিকালবেলাটার ভিউটা নেওয়ার জন্যই জাস্ট ভিডিওটা করা। আশা করি তোমাদের ভালো লাগছে, ঠিক আছে।
তো এই হচ্ছে, যতটা জুম করার মানে চেষ্টা করছি তোমাদের পুরোটা দেখানো, যতটা দেখানো যেতে পারে। এই ঠিক আছে, তো এই হচ্ছে পুরো, এই হচ্ছে গিয়ে হাওড়া ব্রিজ, লাইটনিংটা জাস্ট দেখো। আর এই ছিল পুরো ব্লগটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ দেখো, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, স্টে হেলদি অ্যান্ড স্টে হ্যাপি। টাটা।